আমি সুপার এক্সাইটেড একটা নতুন প্রোগ্রাম যেটা আমি অনেক দিন প্ল্যান করে ডিজাইন করেছি এবং আপনাদের সাথে অ্যাক্টিভলি আমি একটা ট্রান্সফরমেশন প্রোগ্রাম, একটা হ্যাবিট বিল্ডিং প্রোগ্রামে আমরা স্টার্ট করতে যাচ্ছি, যেখানে আপনি পুরুষ হন অথবা নারী হন, দেশে থাকেন বা দেশের বাইরে, ঢাকায় বা ঢাকার বাইরে, আপনি জয়েন করতে পারেন। কেন? কারণ আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার ফোকাস সিগনিফিকেন্টলি বাড়াবে এই প্রোগ্রামটা। আপনি হয়তো প্রচুর বই পড়ছেন সেলফ হেল্প রিলেটেড, আপনি হয়তো অনেকগুলো কোর্সে অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছেন, কিন্তু দিনের শেষে আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন। আপনি হয়তো বা চাকরি খুঁজতেছেন অথবা ব্যবসার চেষ্টা করতেছেন, স্ট্রাগল করতেছেন, দেন আপনার জন্য এই প্রোগ্রামটা খুবই এফেক্টিভ হবে ইনশাল্লাহ। এবং আমরা মের 1 তারিখ থেকে প্রোগ্রামটা শুরু করতেছি কমপ্লিটলি ফ্রি। লেটস স্টার্ট। আমাদের মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশনের কোনো অভাব নাই, এবং ফ্রাস্ট্রেশনগুলোকে যদি আপনি কমন কতগুলো নাম্বারে আনতে চান, কমন কতগুলো ফ্যাক্টরে আনতে চান, আপনি দেখবেন যে আমরা মনে করি আমরা যথেষ্ট প্রোডাক্টিভ না, আমাদের ফোকাস যথেষ্ট পরিমাণ নাই, এবং আমরা লাইফে বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে আছি, যে স্ট্রাগলগুলো আমাদের আত্মবিশ্বাসকে কমায় দেয়। এবং আত্মবিশ্বাসের সাথে আমাদের যে প্রোডাক্টিভিটি, সেটা পুরোপুরি কর্মদক্ষতা, সেটা পুরোপুরি রিলেটেড। সেই জায়গাটা থেকে আমরা কি করি, আমরা বই মেলায় যাই বা আমরা অনলাইনে কিছু বই কিনি, সেই বইগুলো আমরা পড়ি। অনেক ক্ষেত্রে বইগুলো আমরা পড়া শেষ করি না, বা বইগুলো আমাদের খুলে দেখা হয় না, এবং বইয়ের মধ্যে যা কিছু আমাদের লেখা হয়েছে সেই জিনিসগুলো আসলে আমাদের করা হয় না, এবং আমাদের ফ্রাস্ট্রেশন আরও বাড়তে থাকে, আমাদের বয়স বাড়তে থাকে। সেই জায়গাটা থেকে এই সেলফ হেল্প রিলেটেড যতগুলা পপুলার বই আছে, বা কম পপুলার কতগুলো ভালো বই আছে, এরকম বহু বই আমার গত 10 বছরে পড়া হয়েছে। এবং পড়ে আমি অ্যাট দ্য সেম টাইম অনেক মানুষের সাথে কোচিং, মেন্টরিং করে আমি যে জিনিসটা দেখছি অ্যাকচুয়ালি কাজ করে, সেই জিনিসটা বেসিক্যালি আমি একটা প্রোগ্রাম আকারে ডিজাইন করে নিয়ে এসেছি। এবং সেই প্রোগ্রামটা হচ্ছে 66 ডেজ হ্যাবিট বিল্ডিং প্রোগ্রাম, একটা ট্রান্সফরমেশন প্রোগ্রাম, যেটা আমরা মে মাসের 1 তারিখ থেকে স্টার্ট করব। এবং আপনারা প্রত্যেকে সেই প্রোগ্রামটাতে আপনারা জয়েন করতে পারেন। এই প্রোগ্রামটার প্রথম ফিলসফিটা হচ্ছে যে আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চান, আপনার বছরকে পরিবর্তন করতে চান, আপনার মাসকে পরিবর্তন করতে চান, আপনার সপ্তাহকে পরিবর্তন করতে চান, আপনার দিনকে পরিবর্তন করতে চান, আপনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে শুরু করা 1টা ঘন্টা দিয়ে। আপনি শুধুমাত্র আপনার 1টা ঘন্টাকে আপনি ঠিক করবেন ফার্স্টে। আপনি যদি ওই 1টা ঘন্টাকে আপনি ফিক্স করতে পারেন, দেন বাকি 24 ঘন্টা, বাকি 23 ঘন্টা ফিক্স করা আপনার জন্য ইজি হয়ে যাবে। অ্যান্ড তারপরে ওইটাই একটা সপ্তাহ, একটা মাসকে পরিবর্তন করবে, এবং তারপরে আপনার ওভারঅল লাইফ ম্যাপিংয়ে ট্রান্সফরমেশন আসবে। আপনারা জানেন আমি গত 4 বছর ধরে অনেকবার লাইফ ম্যাপিং কোর্সটা আমি করিয়েছি, এবং আমি দেখেছি লাইফ ম্যাপিং কোর্সে কারা আসলে অনেক বেশি মিনিংফুল চেঞ্জ আনতে পারে এবং কারা স্ট্রাগল করে। আমরা সবাই অনেক ক্ষেত্রে বুঝি আমাদের কী করার দরকার, কিন্তু আমরা নিজেদেরকে বুস্ট করতে পারি না, নিজেদেরকে ধরে রাখতে পারি না। এবং সেই জায়গাটাতে শুধুমাত্র একটা বই পড়া বা টাকা দিয়ে একটা কোর্স করা এটা যথেষ্ট না। অবশ্যই বই পড়া এবং কোর্স করার সিগনিফিকেন্ট ভ্যালু আছে, বাট দিনের শেষে ওই বই এবং কোর্সের লেসনগুলোকে যদি আমি আমার লাইফে নিয়ে আসতে না পারি, তাহলে তো আমার ইনভেস্টমেন্টটা কাজে লাগলো না। তো সেই জায়গাটা থেকেই আমাদের এই 1 ঘন্টার এই ট্রান্সফরমেশন প্রোগ্রাম আপনাকে সিগনিফিকেন্ট পরিমাণে আপনার লাইফে ভ্যালুয়েট করতে পারে। এবং আমি ইন্টেনশন এই প্রোগ্রামটাকে কমপ্লিটলি ফ্রি রেখেছি, বিকজ আমি জেনুইনলি দেখতে চাই যে মানুষের ট্রান্সফরমেশন হয়েছে। এটা ভাই বিভিন্ন মানুষকে বিভিন্ন জিনিস ইন্সপায়ার করে। আমাকে যে জিনিসটা প্রচণ্ড রকম ইন্সপায়ার করে সেটা হচ্ছে আমি যখন দেখি আমার কথায় বা কাজে কারো উপকার হয়েছে, এটা আমাকে ভয়ঙ্কর পরিমাণে হেল্প করে। কোনো টাকা পয়সা আমাকে এই পরিমাণ উৎসাহ দেয় না, জেনুইনলি যে এই পরিমাণ উৎসাহ দেয় যখন আমি একজনকে দেখি যে একটা ছেলে বা একটা মেয়ে বলে ভাইয়া আপনার এই কথা বা কাজে আমার হেল্প হয়েছে। তো সেই জায়গাটা থেকে আমার এখানে বিগেস্ট মোটিভেশন হচ্ছে যে আমি একটা কমিউনিটি তৈরি করতে পারবো, যেটাকে আমি বলতেছি ওয়েক আপ কমিউনিটি। এই ওয়েক আপ কমিউনিটির মানুষরা সিগনিফিকেন্টলি বেনিফিটেড হবে, এবং তারা তাদের প্রোডাক্টিভিটি হবে, তাদের ফোকাস বাড়বে, এবং অ্যাকচুয়ালি বাড়বে। এমন না যে খালি মুখে বলবো, এটা বাড়বে। প্রোগ্রামটা কি এবং কেন বাড়বে, এটা কি কোনো সায়েন্টিফিক বেসিস আছে? এটা আমি কোথা থেকে বলছি, কেন বলতেছি? আচ্ছা, প্রথম হচ্ছে প্রোগ্রামটা কি। প্রোগ্রামটা হচ্ছে মের 1 তারিখ থেকে 66 ডেজ আমরা একটা কমিউনিটি তৈরি করব। এই কমিউনিটিটাকে আমরা ম্যানেজ করব টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে। যারা আপনারা নিজেরা ফর্ম ফিল আপ করবেন, এখানে একটা ফর্ম দেওয়া আছে কমেন্ট সেকশানে, সেই ফর্মে যারা ফিল আপ করবেন তারাই হচ্ছে কি এই প্রোগ্রামে জয়েন করার জন্য যারা উৎসাহী বা ইচ্ছুক, তাদেরকে আমরা ওই গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে বা অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা নিয়ে আসবো।
সেইখানে আমরা এই প্রোগ্রামটাকে আমরা কোঅর্ডিনেট করব। প্রোগ্রামটা হচ্ছে আমরা দিনের একটা ঘন্টা, স্পেসিফিক একটা ঘন্টাকে আমরা চুজ করতেছি। সেই সময়টা হচ্ছে ভোর 5টা থেকে 6টা। ভোর 5টা থেকে 6টায় আমরা বেসিক্যালি 3টা কাজ করব। 1, আমরা ঘুম থেকে উঠব। 2, আমরা প্রথম 20 মিনিট আমরা কোনো না কোনো একটা পার্টিকুলার টাইপ অফ ইবাদত, অথবা যে ইসলাম ধর্মের সাথে নাই, সে হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, অন্য যে কোনো ধর্মের হইতে পারে, সে কোনো একটা মেডিটেশন করবে অথবা প্রার্থনা করবে যেটা তার ভ্যালুদের সাথে অ্যালাইন্ড। অর্থাৎ প্রথম 20 মিনিট আমরা কোনো একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করব যেটা আমাদের সাইকোলজিক্যাল ওয়েলবিংয়ের জন্য ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ফার্স্ট 15 to 20 মিনিটস। অ্যান্ড দেন তারপরের 40 মিনিটস আমরা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করব। সেটা হইতে পারে সিম্পলি হাঁটতে যাওয়া, সেটা হইতে পারে জগিং, স্কিপিং, ওয়ার্কআউট, সেটা হইতে পারে সুইমিং, সেটা হইতে পারে কোনো একটা স্পোর্টস, ফুটবল, হোয়াট এভার। দিস ইজ দ্য 1 আওয়ার, যে 1 আওয়ারটা আমরা ট্রান্সফর্ম করতে চাই। 1 ঘন্টা অ্যান্ড দ্যাটস ইট। এই 1 ঘন্টাটাই হচ্ছে আমাদের ফোকাস। আমরা যদি এই একটা ঘন্টাকে আমাদের প্রতিদিন আমরা যদি ঠিক করতে পারি ফর 66 days, তাহলে আমি গভীরভাবে বিশ্বাস করি যে আমাদের প্রোডাক্টিভিটি এবং আমাদের ফোকাস, আমাদের আত্মবিশ্বাস সিগনিফিকেন্টলি, আমাদের ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন সিগনিফিকেন্টলি বাড়বে। এবং যখন আমাদের এইটার যে বেনিফিশিয়ারি, এটার বেনিফিশিয়ারি আপনি, সবার আগে এটার বেনিফিশিয়ারি আপনি এবং আপনার ফ্যামিলি। কারণ তারা সবাই দেখবে যে আপনি আর ওই আগের ল্যাথার্জিক মানুষটা না, যে কিছুই করতে ভাল লাগে না, ঘুম থেকে উঠতে ভাল লাগে না, কখন ঘুমাই ঠিক নাই, কখন ঘুম থেকে উঠি, কখন খাই ঠিক নাই, কাজে মনোযোগ নাই, অফিসে ঘুমাচ্ছি, ব্যবসায় যেতে ইচ্ছা করে না। এই পুরো সাইকেল থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। 66 days কোথা থেকে আসলো? লেটেস্ট রিসার্চ ইউনিভার্সিটি অফ লন্ডনের বলছে যে একটা মানুষের হ্যাবিট বিল্ড করতে, অথবা কোনো নতুন হ্যাবিট বিল্ড করতে, অথবা খারাপ হ্যাবিট থেকে বের হয়ে আসতে তাদের 66 days লাগে। এই ব্যাপারে অনেকগুলো রিসার্চ আছে। এটা আমি লেটেস্ট যে রিসার্চটা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে, সেই রিসার্চটা থেকে আমি 66 days কথা বলছি। কেউ বলেছেন 30, কেউ বলেছেন 40, অন্য কিছু রিসার্চ ইন্ডিকেট করেছে 21। মাল্টিপল অপিনিয়ন আছে এখানে এক্সপার্টদের। বাট 66 days রিলেটেড যে রিসার্চটা, সেটা আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে বলে এই রিসার্চটার লিঙ্কটা আমি নিচেও দিয়ে দিচ্ছি। এবং আমরা এই জন্য প্রোগ্রামটাকে আমরা 66 days আমরা রাখছি। এই প্রোগ্রামটা কেন এত বেশি মিনিংফুল? ফার্স্ট অফ অল, আপনি যখন একটানা 66 days 5টার সময় ঘুম থেকে উঠবেন, তখন অটোমেটিক্যালি আপনার সেলফ ডিসিপ্লিনের একটা সিগনিফিক্যান্ট পার্ট। আপনি যদি রবিন শর্মা, একজন বেশ পপুলার একজন রাইটার, তার যদি 5 AM ক্লাব নামে একটা বই আছে, সেই বইতে উনি অনেকগুলা অ্যাসপেক্ট, সাইকোলজি, ফিলসফি এবং সাকসেসফুল যারা পৃথিবীতে হয়েছে তাদের কমন প্যাটার্ন দিয়ে উনি অনেকগুলো ইন্ডিকেটর থেকে দেখিয়েছে যে কেন ঘুম থেকে 5টার সময় ওঠা, বা যদি আমরা যারা মুসলমান হিসেবে যারা ফজরের সময় উঠতে চাই, ফজরের নামাজ কখনো 5টার একটু আগে হয়, 5টার একটু পরে হয়। আমরা যদি ফজরের নামাজকে আমরা যদি টার্গেট করি, সূর্যের আগে ঘুম থেকে ওঠা কেন একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর আপনার সাকসেসের জন্য। আপনার সাকসেসের যদি আপনি পারতেছেন না, আপনার হচ্ছে না, আপনি মানে কোনোভাবেই আপনি নিজেকে স্থির, মনোযোগী, আত্মবিশ্বাসী রাখতে পারতেছেন না, দেন আপনার 5টার সময় ঘুম থেকে ওঠা, অথবা আমি যদি বলি ফজরের নামাজের জন্য নিজেকে প্রিপেয়ার করে ঘুম থেকে ওঠা, উইচ ইজ অ্যাগেইন অ্যারাউন্ড 5টা। হয়তো বা শীতের সময় সেটা একটু পেছনে যায়, আবার কখনো কখনো 5টার একটু আগে আসে। বাট আমি যদি গড় বলি, দেন ফজরের নামাজ সারা বছর গড় করলে বাংলাদেশে সেটা 5টাই আসবে। সো 5টার সময় বা 5টার আগে ঘুম থেকে ওঠা, এইটা আপনি যদি একটা আপনার হ্যাবিটে পরিণত করতে পারেন, যেটা আনফর্চুনেটলি আমরা বেশিরভাগ মানুষই করতে পারি না, দেন এইটা আপনার জন্য যে স্বাস্থ্যকর এবং আপনার মানসিক স্বাস্থ্যের জন্য যে উপকারী, আপনার ওভারঅল প্রোডাক্টিভিটির জন্য উপকারী, এই রিলেটেড রিসার্চ, গবেষণা, ডিসকাশন, অবজারভেশনের কোনো অভাব নাই। এভাবে মানে আমি কোনো এক্সপার্ট বা স্কলার, কোনো বডিকে আমি আসলে দেখি নাই যেটার সাথে আসলে খুব বড়োভাবে ডিসএগ্রি করছে। কিছু মানুষ যেটা বলছে সেটা হচ্ছে যে না, আসলে রাত জেগে কাজ করারও কিছু বেনিফিট আছে, কিছু মানে পার্টিকুলারলি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির অনেকেই
তাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলছে যে রাত জেগে কাজ করা কীভাবে তাদেরকে হেল্প করে। বাট আমি যদি ওভারঅল একটা মানুষের জন্য বলি, ওভারঅল একটা সোসাইটি, একটা ওভারঅল আমাদের যে হিস্ট্রি এবং কালচারের দিকে আমি যদি তাকাই, এবং আমরা যদি সাকসেসফুল মানুষের প্যাটার্ন দেখি, দেন আমরা ক্লিয়ারলি দেখব যে আসলে মানুষকে বিশাল ডিভিডেন্ড দিছে যারা সূর্যের আগে ঘুম থেকে উঠছে, সূর্য ওঠার আগে যারা ঘুম থেকে উঠছে, বা সূর্যের সাথে যারা ঘুম থেকে উঠছে। সো সেই জায়গাটাতে আমাদের যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনটা অবশ্যই হওয়া উচিত ঘুম থেকে ওঠার ওই সময়টার সাথে। সো আমাদের প্রথম যে 3টা কাজ আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে 5টার সময় বা 5টার আগে ঘুম থেকে ওঠা। এই পার্টিকুলার ফ্যাক্টরটা আমরা যদি সিম্পলি 66 ডেজ করতে পারি, আমরা আশা করতে পারি এটা আমাদের সারা জীবনের হ্যাবিট হয়ে যাবে। এবং শুধু আমার না, আমাকে দেখা দেখি হয়তো আমার ফ্যামিলির, আমার ওয়াইফের, আমার বাচ্চাদেরও হ্যাবিটটা হবে। আমাকে হেল্প করবে না, আমার পুরো ফ্যামিলিকে হেল্প করবে। দ্যাটস নাম্বার 1। দ্বিতীয় যেই পার্টটা সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আমি কি করব। এখানে আমি এই আলোচনাটাকে 2 ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে যেসব মানুষ মুসলমান এবং তারা অনেক দিন ধরে চেষ্টা করতেছে ফজর নামাজের অভ্যাসটা করতে, দোয়ার অভ্যাস করতে, কিন্তু করতে পারতেছে না। আরেকটা গ্রুপ, কারণ আমার অডিয়েন্সের মধ্যে আরেকটা গ্রুপ অবশ্যই আছে, সেটা হচ্ছে যারা মুসলমান না, অথবা যারা মুসলমান কিন্তু তারা আসলে ফজর নামাজ যাবে তাদের কোনো আগ্রহ নাই, তারা ফজর নামাজ পড়তে ইন্টারেস্টেড না, তারা ইসলামের ব্যাপারে আগ্রহী না। প্রথমে আমি বলি হচ্ছে যে মুসলমানরা ফজরের অভ্যাস অনেকদিন ধরে করতে চাচ্ছে কিন্তু করতে পারতেছে না। তারা সকালে ঘুম থেকে উঠে দোয়া করতে চাচ্ছে কিন্তু তারা করতে পারতেছে না। তাদের পয়েন্ট আমি আগে করি। দেখেন, আপনার জীবনে আপনার ফজরের নামাজ পড়ার অভ্যাস হয়তো নাই, আপনার হয়তো এই অভ্যাসটা নাই। এই অবস্থায় আপনি মারা গেলেন, আপনি কি আসলেই মনে করেন আপনি জান্নাতে যাবেন? সম্ভাবনা খুবই কম। আপনি কি আসলে দাবি করতে পারেন যে আপনি আসলে একজন ভালো মুসলমান যখন আপনি ফজর নামাজ পড়তেছেন না, বা হয়তো খুব কমই পড়তেছেন, বা ঘুম থেকে উঠে পড়তেছেন? অ্যাগেইন আপনি জানেন এটার উত্তর কী। আপনি বহুদিন বহু হালাকায় বসছেন, বহু ইসলামী বই পড়ছেন, মাঝে মাঝে দোয়া করলে আপনার চোখে পানি আসে, আপনি হজ করবেন বা ওমরা করবেন এই বিষয়ে আপনি খুব একটা শক্ত একটা মন মানসিকতা আপনার আছে, আপনি জাকাত দেওয়ার চেষ্টা করেন, মানুষকে দান করেন, আপনি ইসলামের বিরুদ্ধে কোনো কথা শুনলে আপনার খুব খারাপ লাগে, ইসলামের পক্ষে কথা আপনার ভাল লাগে, সবই বুঝলাম, সবই ভালো, কিন্তু ফজর নামাজে তো আপনি নাই। আপনি আমাদের মসজিদগুলোর দিকে তাকান, জুম্মার সময় যে পরিমাণ মানুষ হয় একটা বাংলাদেশের একটা ঢাকার একটা মসজিদে বা ঢাকার বাইরের একটা মসজিদে, তার তো 95%কে আপনি ফজর নামাজে পান না। কিন্তু জুমার নামাজের যে গুরুত্ব, ফজর নামাজের গুরুত্ব কি কম? ফজর নামাজের তো গুরুত্ব কম না, কিন্তু ফজর নামাজে কি আমরা আসি? আমরা নাই। এটা কি শুধু পুরুষদের সমস্যা না, এটা নারীদেরও সমস্যা। আমরা মুসলমান হয়তো হিজাব করতেছে বা হিজাব করার চেষ্টা করতেছে, কিন্তু আমরা কিন্তু ফজর নামাজের অভ্যাসটা বিশাল পরিমাণে আমাদের নাই। এই ফজর নামাজটা যদি আপনার ঠিক হইতো, সময় মতো আপনি পড়তে পারতেন, পুরুষরা জামাতের সাথে মসজিদে পড়তে পারতো বা জামাতে পড়তো, তাহলে অন্য নামাজগুলো আপনার সহজ হয়ে যেত। যখন নামাজ আপনার সহজ হয়ে যেত, তখন আপনার অন্য সব কিছু, আপনার দোয়া, আপনার অন্যান্য সমস্ত কিছু, ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো পালন করা আপনার জন্য সহজ হয়ে যেত। কিন্তু আসলে ফজরের নামাজটা ঠিক করার জন্য আপনি এখন পর্যন্ত কী উদ্যোগটা নিছেন? আপনার জীবনে উদ্যোগটা নিছেন কি? আপনি এখন থেকে ঠিক মতো করবো, এই কয়েকদিন আগে রমজান শেষ হলো, এখন থেকে ঠিক মতো করবো, এতটুকুই। কিন্তু এই প্রোগ্রামে আপনি জয়েন করতে পারেন কেন? কারণ এখানে আমরা একজন আরেকজনকে মোটিভেট করব, আমরা সবাই মিলে চেষ্টা করব। আমি এটার মধ্যে অ্যাক্টিভলি থাকবো। আমি প্রতিদিন এটার মধ্যে, এই যে টেলিগ্রাম গ্রুপটা হবে, এই গ্রুপে আমি প্রতিদিন একটা করে আলাদা করে ভিডিও দিব অনুপ্রেরণামূলক। আমার আশা বিশ্বাস এই অনুপ্রেরণা আমার এবং আপনাদের কাজ করবে। এটা একটা ক্লোজ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই গ্রুপের মধ্যে, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব অ্যাক্টিভলি। সো আমি ইনভলভ থেকে আমার চেষ্টা বা আমার চিন্তাটা যেটা, সেটা হচ্ছে যেন 66 ডেইজে আমরা যারা অনেক দিন ধরে চিন্তা করতেছি ফজরের নামাজের অভ্যাসটা সময় মতো আমরা ঠিক মতো করবো, কিন্তু আমরা করতে পারতেছি না। 1 পা আগাই 3 পা পিছাই, 3 পা আগাই 6 পা পিছাই, এই যে অভ্যাসটা আমাদের আছে এবং এই অভ্যাসটা নিয়ে আমরা লজ্জিত, সেই অভ্যাসটা থেকে আমরা বের হয়ে আসবো, অ্যাক্টিভলি আমরা বের হয়ে আসবো। এবং আপনি চিন্তা করে দেখেন যে আপনার যদি আর কখনো ফজর নামাজ মিস না হয়, আপনি নিজেকে আপনার কেমন লাগবে? আপনার যদি আর কখনো ফজর নামাজ মিস না হয়, আপনার কেমন লাগবে? আপনি কিন্তু বুঝতে পারেন যে এটা আপনার জীবনে অনেক বড় একটা পাওয়া হবে। অন্য কেউ না বুঝুক, অন্য কেউ না জানুক, অনেকে হয়তো কেউ জানেও না যে আপনার ফজর নামাজ মিস হয়, কিন্তু আপনি জানেন। এবং আপনি জানেন যে আপনার আল্লাহর কাছে দোয়া করতে গেলে আপনার মনে হয় কী দোয়া করবো, আমি তো নিজে ফজর নামাজই আমি পড়ি না।
বা আমি উঠতে পারি না। হ্যাঁ, এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসি কেন? কারণ আমরা সবাই বুঝি যে যারা আমরা ইসলামকে ভালোবাসি যে ফজরের নামাজ যদি আমি না পড়ি তাহলে আমার ইসলামের ভালোবাসার বিরাট একটা অংশ আসলে বাকি থেকে যায়। কারণ নামাজ আমাদের ধর্মে এমন একটা বিষয় যেটা কোনো অ্যাডভান্স লেভেলের মুসলমানের কাজ না, এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে ফাউন্ডেশনের একটা। সো ফজরের নামাজ পড়তে না পারা মানে হচ্ছে কি যে মুসলমান হিসেবে আমি একদম মৌলিক একটা কাজ আমি করতে পারতেছি না, এবং এটা আমার একটা বদ অভ্যাস যে আমি ফজরের নামাজ মিস করি, পরে হয়তো কাজা করি, যেটাই করি, কিন্তু যেটা আমি মিস করছি এবং যেটা মিস করা আমার অভ্যাস হয়ে গেছে সেটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো আপনি যখন 5টার সময় ঘুম থেকে উঠে আপনি যখন এই যে নামাজ দিয়ে আপনি যখন শুরু করতে পারতেছেন এবং নামাজের সাথে আপনি ফজরের নামাজের একটু আগে বা ফজরের নামাজের পরে যখন আপনি দোয়া করতে পারতেছেন, 20 মিনিটের মধ্যে আপনার নামাজও হয়ে যাবে, আপনার 5-10 মিনিটের একটা দোয়াও হয়ে যাবে। এই যে নামাজ এবং দোয়া দিয়ে আপনি যখন শুরু করতেছেন তখন এই অভ্যাসটা যে আপনি গড়ে তুলতে পারেন, এটা আপনার সারা জীবন ইহকালে এবং পরকালে আপনাকে বিরাট পরিমাণে হেল্প করবে। এবার আমি আসি যারা ইসলামের ব্যাপারে আগ্রহী না অথবা মুসলিম না তাদের ক্ষেত্রে আমি এখানে দেখেন আমি হিউবারম্যানের, উনি হচ্ছেন গিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি এবং খুবই রেপুটেড রেসপেক্টেড পপুলার একজন বক্তা। ওনার হিউবারম্যান ল্যাব নামে একটা চমৎকার পডকাস্ট চ্যানেল আছে, খুবই রিসোর্সফুল, পার্টিকুলারলি সেলফ ডিসিপ্লিনের উপরে আত্ম উন্নয়নমূলক উনি অনেকগুলা বক্তব্য উনি দেন, অনেকগুলো রিসার্চ করে নিয়ে আসেন, চমৎকার বক্তা, চমৎকার কাজ করে যাচ্ছেন। ওনার একটা বক্তব্য, উনি কিন্তু মুসলমান না, এবং উনি কতগুলো জায়গায় উনি বলেছেন যে উনি নিজে খুব অর্গানাইজড কোনো রিলিজন উনি অ্যাক্টিভলি উনি বিশ্বাস করেন না, এটা ওনার একটা বক্তব্য। কিন্তু উনি ভোরবেলা ঘুম থেকে উঠে উনি ওনার গড, ওনার স্রষ্টার কাছে উনি বেসিক্যালি নিজেকে আত্মসমর্পণ করেন। এবং উনি কেন করেন? যেখানে উনি শুধু মুসলমান না, উনি কোনো অর্গানাইজ রিলিজনে উনি অ্যাক্টিভলি বিশ্বাস করেন না, সেই জায়গাটাকে উনি এখানে এক্সপ্লেন করতেছেন। তো সেই লিঙ্কটাতে আপনি যদি দেখেন, সেখানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে যখন আমরা, এটা ওনার বক্তব্যতে আমি বলছি, আপনি ভিডিওতে গিয়ে ওনার বক্তব্য দেখতে পারেন, যখন আমরা আমাদের সকালে ঘুম থেকে উঠে আমরা একনিষ্ঠভাবে যখন আমরা নিজেদের সমস্ত ভালনারেবিলিটিগুলোকে একসেপ্ট করে আমরা যখন নিজেদেরকে সাবমিট করি কোনো একটা অসীম ক্ষমতাধর কোনো সত্তার কাছে, সেটা আমাদেরকে প্রবলভাবে আমাদেরকে কনফিডেন্স আমাদের বাড়ায়, আমাদের ইনার স্ট্রেংথ, ইনার কোর আমাদেরকে বাড়ায়। এটা আমার কথা না, এটা ওনার কথা। এবং আমাদের সকল ধর্মে আপনি দেখবেন ভোরবেলা একটা রিচুয়াল ছিল। আপনি যদি মেডিটেশন এক্সপার্টদের কাছে যান, আপনি যদি যোগা এক্সপার্টদের কাছে যান, তাদের বিশাল একটা অংশ ভোরবেলায় করে। এই ভোরের যে প্রার্থনা, ভোরের যে মেডিটেশন, এইটার একটা প্রচণ্ড রকম একটা স্ট্রেংথ আছে। সেটা যদি আপনি ইসলামে বিশ্বাস নাও করেন, আপনি যদি শুধু রিসার্চে বিশ্বাস করেন, তাহলে আপনি সেই জিনিসটাকে এবং আপনি যদি অবজার্ভ করেন, আপনি যদি যারা সাকসেসফুল তাদের এক্সপিরিয়েন্সে দেখেন, তারা ঘুম থেকে ওঠার সাথে সাথে তারা ইদার এক্সারসাইজে চলে যায়, এক্সারসাইজের পরে মেডিটেশন অথবা প্রার্থনা বা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, অথবা তারা দুইটার, অর্থাৎ প্রথমে তারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করে, তারপরে তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, অথবা তারা প্রথমে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে, তারপরে তারা কোনো একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করে। খুবই কমন একটা প্যাটার্ন। আমি তাদের কথা বলছি যারা কোনো অর্গানাইজ রিলিজিয়ন বা ইসলাম বা ধর্মের সাথে রিলেটেড না, কিন্তু তারা সফল, তাদের মধ্যে এই প্যাটার্নটা খুব কমন একটা প্যাটার্ন। এই অভ্যাসটা যখন আপনি করবেন, বিট আপনি ধরেন আপনি ধর্মের ব্যাপারে আগ্রহী, আপনি 20 মিনিট মেডিটেশন করলেন অথবা আপনি যোগা করলেন, এইটা আপনাকে সিগনিফিকেন্টলি হেল্প করবে, সিগনিফিকেন্টলি আপনার কনফিডেন্স এবং আপনার প্রোডাক্টিভিটি বুস্ট করবে। এই কথাটা কার জন্য অ্যাপ্লিকেবল? যে কমিউনিটিটা আমার বক্তব্য শুনে কিন্তু তারা ইসলামের সাথে নাই বা ইসলামের ব্যাপারে তারা আগ্রহী না, কিন্তু তারা তাদের প্রোডাক্টিভিটি এবং কর্মদক্ষতাকে তারা বাড়াইতে চায়। সেই ক্ষেত্রে এই প্রোগ্রামটা অবশ্যই আপনার জন্য হেল্পফুল। অবশ্যই আপনি যদি মুসলমান না হন, আপনি ফজরের নামাজ পড়বেন না, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু আপনি ওই সময়টা যদি মেডিটেশন এবং যোগা করেন 20 মিনিট, ওই সময়টাতে যদি আপনি আপনার গ্র্যাটিটিউড প্র্যাকটিস করেন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস কীভাবে করা যায় সেই জিনিসটার একটা প্যাটার্ন, একটা টেমপ্লেট আমি এই গ্রুপে যারা জয়েন করবে তাদেরকে দিয়ে দিব।
মেডিটেশনের একটা প্যাটার্ন আমি দিয়ে দিব, যেটা কিভাবে করা যেতে পারে। বা আপনার কোনো ফেভারিট কোনো মেডিটেশন টিচার থাকতে পারে, আপনার কোনো ফেভারিট কোনো যোগা ইনস্ট্রাক্টর থাকতে পারে যার কাছে আপনি যোগা করেন, সেটা আপনি করতে পারেন। কিন্তু আপনি যখন সেটা জিনিসটাকে 20 মিনিট অ্যাক্টিভলি আপনি করবেন, সেটা আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। এবার আমি আসলে থার্ড পার্ট, সেটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ 40 মিনিট। সেটা হাঁটা হোক, জগিং হোক, সেটা আপনার কোনো স্পোর্টস হোক। আপনি যখনই নিজের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভ্যাস গড়ে তুলবেন এবং সেটা দিনের শুরুতে অভ্যাস গড়ে তুলবেন, তখন এইটা আপনার জন্য একটা বিপ্লব, আপনার আত্ম উন্নয়নে এটা একটা বিপ্লব। এই বিপ্লবে আপনি অংশগ্রহণ করতেই পারেন, কারণ এখানে কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে। 1 নম্বর হচ্ছে যে আপনার সাথে সূর্যের দেখা হচ্ছে। আপনি ঘুম থেকে ওঠার পরে, আমাদের রিসার্চ বলে, ঘুম থেকে ওঠার পরে আপনি যত আর্লি সূর্যের সাথে ইন্টারাক্ট করবেন, সেইটা আপনার শরীরে ওই হরমোনগুলোকে জাগিয়ে তোলে, যেটা আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার মনোযোগের জন্য খুবই দরকার। আমি কথাটা আরেকবার বলি, আপনি ঘুম থেকে ওঠার পরে যত আর্লি আপনি সূর্যের সাথে দেখা করবেন, মিনিং সূর্যের আলো আপনার চোখে পড়বে, ফোনের আলো না, সূর্যের আলো, সেটা আপনার শরীরে ওই হরমোনগুলোকে জাগিয়ে তোলে, যেই হরমোনগুলা আপনার প্রোডাক্টিভিটির জন্য, আপনার ফোকাস বাড়ানোর জন্য খুব দরকারি। কিন্তু আমরা ঘুম থেকে উঠি টাইম টেবিলে ঠিক নাই, এবং আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা তাকাই ফোনের দিকে। এটা আমাদের জন্য একদমই ভালো না। আমাদের জন্য ভালো হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আমাদের সূর্যের সাথে একবার দেখা হবে, সেটা 5 মিনিটের বেশি সময়, সেটা একটা পার্ট। 2 নম্বর যেটা পার্ট, সেটা হচ্ছে আপনি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছেন, ভোরের সময়ে অতিরিক্ত গরম থাকে না এবং ভোরের সময়টা নিরিবিলি থাকে। আপনি যে কোনো পার্কে যান, ভোরের সময়টা কম্পারেটিভলি সুন্দর সময় হাঁটার জন্য, এক্সারসাইজ করার জন্য। বাট এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার কোন হেল্পটা করবে না বলেন? আমাদের গত 2 মাসে আমি নন কমিউনিকেবল ডিজিজের উপরে অনুপম ভাইয়া এসেছিলেন, যিনি একজন প্রফেসর এবং যার এক্সপার্টিসের একটা বড় এক্সপার্টিস হচ্ছে ফিজিক্যাল এডুকেশন, এবং উনি নন কমিউনিকেবল ডিজিজের প্রিভেনশনে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীভাবে কাজ করতে পারে এটা নিয়ে উনি দীর্ঘদিন ধরে রিসার্চ এবং কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন। আপনার এই পডকাস্ট দুটো দেখতে পারেন। কিন্তু মূল যে পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি ঢাকায় একজন শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করেন, বা বাংলাদেশে একজন মানুষকে জিজ্ঞেস করেন, বা প্রবাসী বাংলাদেশকে জিজ্ঞেস করেন যে তুমি কি আসলে ফিজিক্যাল এক্সারসাইজের অভ্যাস করতে চাও, সে বলবে হ্যাঁ করতে চাই। কতদিন ধরে করতে চাও? 5 বছর 10 বছর ধরে করতে চাই। তুমি কি করতে পারলা? যে না, সে করতে, বেশিরভাগ মানুষ সে করতে পারে না। কেন করতে পারে না? অ্যাগেইন বিকজ তার কোনো কমিউনিটি নাই। সেই জায়গাটা থেকে আমরা এই কমিউনিটিতে আমরা একসাথে একজন আরেকজনকে উৎসাহিত করতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, সো দ্যাট আমরা জিনিসটা করতে পারি। আমরা সবাই বুঝি জিনিসটা আমার করা দরকার। আমরা বুঝি যে জিনিসটা করলে আমি যদি এই 1 ঘন্টার এই ট্রান্সফরমেশনটা নিজের মধ্যে আনতে পারি, আমরা বিশ্বাস করি, আমরা জানি যে আমি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি আমি অনেক ভালো থাকবো। আমার বডি ওয়েট ঠিক জায়গায় রাখার জন্য এটা ভালো। আমার যদি হাইপার টেনশন থাকে, আমার যদি ডায়াবেটিস থাকে, আমি যদি আমার স্ট্যামিনা বাড়াইতে চাই, অনেকের অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, সেটার জন্য যেই ডেফিনেটলি তার অনেকগুলা তার সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত একবার হইলেও। বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যখন সেটার থেরাপিউটিক অ্যাপ্রোচে যখন আমরা যখন অনেক দুশ্চিন্তা করি, সেই দুশ্চিন্তা থেকে বের হওয়ার জন্য যেই পয়েন্টগুলো, যে অ্যাকশন পয়েন্টগুলো কাজ করে, তার মধ্যে একটা অ্যাকশন পয়েন্ট কিন্তু হচ্ছে স্ট্যামিনা বাড়ানো। এবং সেই স্ট্যামিনা আপনার বাড়ানোর জন্য অ্যাগেইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আমরা চলে আসতেছি। সো আমরা যদি খেয়াল করি যে আমরা দিনের 1 ঘন্টা যদি চেঞ্জ করতে পারি, তাইলে আমার কতগুলো উপকার হচ্ছে। আমি 5টার সময় ঘুম থেকে উঠতেছি, 1 নম্বর কাজ। আমি 20 মিনিট আমি কোনো একটা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতেছি অথবা মেডিটেশন, যোগা করতেছি, 2 নাম্বার। 3 নম্বর হচ্ছে আমি 40 মিনিটের আমি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেছি। একদম মিনিমাম হচ্ছে গিয়ে জোরে হাঁটা বা ব্রিস্ক ওয়াক মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কোনো একটা স্পোর্টস, ফুটবল, লন টেনিস, সুইমিং, যেটাই হোক। বাট এই 1 ঘন্টাকে যখন আমি ঠিক করতে পারবো, ইনশাআল্লাহ তখন আমরা আমাদের সারাটা দিন আমরা অনেক বেশি উজ্জীবিত থাকবো।
এবং সেটা আমার সপ্তাহকে রূপান্তর করবে, সেই সপ্তাহ আমার মাসকে রূপান্তর করবে, সেটা আমার জীবনকে বছরকে রূপান্তর করবে। আমরা অনেক নিউ ইয়ার রেজলিউশন করি, কিন্তু নিউ ইয়ার রেজলিউশনটা টেকে না 1 সপ্তাহ। কেন টেকে না? কারণ অনেক ক্ষেত্রে আমরা একটা কমিউনিটি হিসেবে করি না। আপনারা যখন 5 জন মিলে জিমে যাবেন, আপনার জিমটা করা হবে। আপনি যখন একা একা যাবেন, অনেকের ক্ষেত্রে সেটা করা হয়ে ওঠে না, অনেকে ধরে রাখতে পারে না। এই 66 ডেজ, এই যে রিসার্চ বেসড যে 66 ডেজের যে আন্ডারস্ট্যান্ডিং, এটা যখন আমরা মের 1 তারিখ থেকে স্টার্ট করব, বাই দ্য টাইম আমরা মে জুন আমার পার করার পরে জুলাইয়ের প্রথম দিকে যখন এটা শেষ হবে, আপনি যদি 66 ডেজ এই জিনিসটা করতে পারেন, এই 1টা ঘন্টাকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনি নিজেই দেখবেন যে আপনি আপনার জীবনকে, আপনার মনে হবে আমি আরও বেটার নিয়ন্ত্রণ করতে পারতেছি, আমি আমার নিজের ঘুমকে আরও বেশি নিয়ন্ত্রণ করতে পারতেছি। এই প্রোগ্রামের যতগুলো সাইড এফেক্ট আছে সবগুলোই পজিটিভ। অনেকে কি করে, রাত 10টার সময় সে ঘুমাতে যায় ঠিকই, কিন্তু তারপর সে 3 ঘন্টা ফোন ইউজ করে রাত 1টায় ঘুমায়। এই যে 3 ঘন্টা সে অতিরিক্ত ফোন ইউজ করলো, সেটার জন্য তার পরের দিন তার সারাদিন তার ক্লান্তি লাগে, তার মনোযোগ থাকে না। আপনাকে যেহেতু 5টার সময় উঠতে হবে, আপনি তখন না ফোন ইউজ করা যাবে না, আমি 10টার মধ্যে ঘুমায় যাই, 11টার মধ্যে ঘুমায় যাই। সো আপনি আর্লি ঘুমাচ্ছেন। আর্লি ঘুমানোর জন্য আপনি কী করতেছেন? আর্লি ডিনার করতেছেন। আর্লি ডিনার করা আপনার জন্য পজিটিভ, আর্লি ঘুমানো আপনার জন্য পজিটিভ। আপনার হয়তো একটা ফোন অ্যাডিকশন হয়ে গেছে, আপনি নিজেও জানেন না। অনেক মানুষের সে ফোনে অ্যাডিক্টেড, সে নিজেও জানে না যে সে ফোনে অ্যাডিক্টেড, কারণ সে অতিরিক্ত সময় ফোন ইউজ করে। এটাকে সে নিষ্পাপ বা নিরপরাধ বা কোনো অকল্যাণকর মনে করে না। এটা যে তার জন্য কতটা ক্ষতি করে সে বুঝে না। সে এবং এটার সবচেয়ে বেশিটা হয় হচ্ছে গিয়ে রাতের বেলা। সে বিছানায় ঘুমানোর সময় 2-3 ঘন্টা ফোন দেখতেছে, ঘুম থেকে ওঠার পর আবার 2-3 ঘন্টা ফোন দেখতেছে। এটা যে তার কর্মদক্ষতা কমপ্লিটলি নষ্ট করে দিতেছে, কমপ্লিটলি নষ্ট করে দিতেছে, এ ব্যাপারে তার কোনো ধারণা নাই। সে যখন ঠিক সময় ঘুমাচ্ছে এবং সে যখন ঠিক সময় উঠতেছে, ঘুমানোর সময় সে ফোন ইউজ করতেছে না, ঘুম থেকে ওঠার পরে সে ফোন ইউজ করতেছে না ফালতু এন্টারটেনমেন্টের জন্য, তখন অটোমেটিক্যালি তার লাইফের প্যাটার্ন অনেক ইমপ্রুভ করতেছে। আমি যদি প্রোডাক্টিভিটির দৃষ্টিকোণ থেকে বলি, সো আমরা এই 1 ঘন্টার ট্রান্সফরমেশন এই প্রোগ্রামটা নিয়ে, এইটা আপনি দেশে থাকেন, দেশের বাইরে থাকেন, আপনি পুরুষ হন, আপনি নারী হন, আপনি আস্তিক হন, আপনি নাস্তিক হন, আপনার বয়স 17 হোক অথবা 57 হোক, আপনি জয়েন করতে পারেন। এবং জয়েন করলে আপনি একটা কমিউনিটিকে পাবেন, যে কমিউনিটি অ্যাক্টিভলি নিজেকে ইমপ্রুভ করতেছে। আমরা এখানে কেউই উসাইন বোল্ট না, আমরা কেউই এখানে হার্ভার্ডের প্রফেসর না, কিন্তু আমরা সবাই অ্যাক্টিভলি সেলফ ইমপ্রুভমেন্টের জন্য একটা অ্যাক্টিভিটি করতেছি। যে অ্যাক্টিভিটিটা যদি আমরা সফলভাবে করতে পারি, আমরা কমফোর্ট জোনের বাইরে গিয়ে আমরা যদি এটা করতে পারি, তখন আমরা সিগনিফিকেন্টলি আমাদের নিজেদেরকে এমন একটা রূপে দেখব যেটা ইজ ভেরি ক্লোজ টু বেস্ট ভার্সন অফ আওয়ারসেলভস। আপনি নিজেকে, আপনার মনের আয়নার দিকে তাকাইলে আপনার নিজেকে ভালো লাগে না। আপনার কাছে মনে হয় আমি চাই না আমার বাচ্চাটা আমার মতো হোক, আমি চাই না আমার ভাই বোন আমার মতো হোক, আমি চাই না আমার তাহলে আমি কেন এমন? আমি কেন নিজেকে বদলাইতেছি না? কেন আমি নিজেকে এটা মেনে নিতেছি যে আমি একটা নট সো গুড, এটা হচ্ছে আমার স্ট্যাটাস। আমার একটা সেলফ ট্রান্সফরমেশন প্রোগ্রামটাকে আমি ডিজাইন করছি, উইচ ইজ ভেরি ইজি টু ডু, ইজি টু জয়েন, ফ্রি অফ কস্ট, কমপ্লিটলি ফ্রি। যেই প্রোগ্রামটাতে আমি বিশ্বাস করি প্রোগ্রামের শেষে আমি একটা সংখ্যক মানুষকে পাবো, যে মানুষরা বলবে যে হ্যাঁ আমি প্রোগ্রামটাতে জয়েন করছি এবং এইটা আমার লাইফে একটা ভীষণ বড় পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে। সো আশা করি আপনারা সবাই জয়েন করবেন।